Hello everyone, welcome back to a new study blog. This is a productive day also and আমি ভেবেছি যে আজকে সকাল আর বিকাল আমার পড়ানো নেই, সো আমি আমার পুরো লং যে ডেটাকে 3টে স্লটে ডিভাইড করব আর অনেকটা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে আমি পাওয়ার অফ মাইন্ডের এই বইটা পড়ছিলাম। এই বইগুলো হচ্ছে আমার মেডিসিন, যেগুলো আমি খাই ভালোবেসে। তো ফার্স্ট স্লটে জিওগ্রাফির পলিটি ছিল, তার সাথে 50টা করে এমসিকিউ। আর জিওগ্রাফিটা আমি পারমার স্যারের ওখান থেকে পড়েছি, বাট আমার এটা ফিল হয়েছে যে আমি যেহেতু এই বছর ভেবেছি, এখন অবধি শিওর না যে আমি বিসিএসে বসবো। তো যদি বসি তো ভাই সেভাবেই বসবো। আমি আগেও বলেছি আমার আর ফেলারের সম্মুখীন হওয়ার মতো ক্ষমতাটা আমার মধ্যে হয়তো আর নেই। তো তার জন্য আমি ঘটনাচক্র থেকে আবার পড়তে শুরু করেছি। আজকে আমি মাউন্টেন হচ্ছে তোমার রেঞ্জ স্কুলে একটু পড়ছিলাম, আর সেন্ট্রাল ইন্ডিয়ার পার্টগুলো মানে পেনিসুলার প্ল্যাটেলিউ জিনিসগুলো খুব সুন্দরভাবে পড়ছিলাম। তারপরে আমার এই বইতে কিন্তু ওই চ্যাপ্টারের শেষে এমসিকিউগুলো রয়েছে, যেগুলো হচ্ছে উত্তরাখণ্ড পিএসসি, ইউপি পিএসসি, এমপি পিএসসি, বিহার পিএসসি, ছত্তিশগড় পিএসসির কোশ্চেন আনসারগুলো। তারপরে দেখো আমি কনস্টিটিউশনাল বডি বার করেছি পলিটির পড়ার জন্য, আর দুটো নোটসকে এক জায়গায় রেখেই আমি পড়বো। আর এইটার পাশেও দেখো এত কোশ্চেনগুলো দেখলে না কিন্তু আবার রিপিটেডও আছে কোশ্চেনগুলো, জানো তো, যেমন আইএসের কোশ্চেনগুলো একটু বড় বড়। 5 মিনিটের জন্য উঠেছিলাম, মাম্মামকে একটু খেতে দিয়েছিলাম, আর ওকে খেতে দেওয়ার পর আমি একটুখানি বসেছিলাম এবার নিজে একটা ফ্রুটস মতো খেয়ে, যে এবার আমি পলিটিটা কমপ্লিট করব। তো দুটোর থেকে কমপ্লিট করছিলাম, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর থেকে ক্যাক, তার সাথে এস্টিমেট কমিটি, এগুলোকে খুব ভালো করে ডিটেলসে পড়ছিলাম। এগুলো কিন্তু ছোট, তারপরেও না এইগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে একদম নাকে দড়ি দিয়ে ঘোরায়। এজটা 62 ইয়ার্স হবে না 65 ইয়ার্স হবে, প্রেসিডেন্ট সরাবে না সে নিজে সরবে, এই জিনিসগুলো আমার প্রচুর কনফিউজড হয়। তোমাদের মধ্যে যদি কারো কনফিউজড হয় এরকমভাবে জানিও। আমি তো ভাই প্রচণ্ড কনফিউশনে ভুগি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ যদি পারো তো কমেন্ট বক্স। তো এটা কমপ্লিট করার পর আমি বসেছি স্ক্যানার নিয়ে, মাঝখান থেকে না বইটা একদম অর্ধেক হয়ে গেছে। তো কলাটা খেয়ে আমি একটুখানি ডাব্লিউবিসিএসের এই প্রিভিয়াসগুলো করে নিচ্ছিলাম, ওই মাউন্টেন চ্যাপ্টার থেকেও করছিলাম। আর এটা পলিটিটা আমি প্রথম থেকে শুরু করেছি। তারপরে দেখছি 12টা 12:30 বেজে গেছে, উঠে তাড়াতাড়ি গুছালাম, বই খাতার অবস্থা তো ভীষণ খারাপ ছিল, এগুলোও আমি গুছিয়ে নিয়ে স্নান টান করে একবারে আসলাম। সো আমার প্রথম স্লট তো কমপ্লিট। সেকেন্ড স্লটের মধ্যে ম্যাথ, জিআই আর সায়েন্সের একটা ফিজিক্সে রেখেছি, সেটা হচ্ছে 30 মিনিটের। তো চলো তাড়াতাড়ি করে ম্যাথসটা করে নিই। দেন টেক আ কাপ অফ টি, আমি চলে গেছিলাম জিআই করতে। তো এখান থেকে তারপরে আমি সেট 15-এ জিআইটা করছিলাম। আজকেরগুলো না কেমন যেন একটু টাফ লেগেছে, কেউ যদি তোমরা করে থেকো তো একটু জানিয়ে। তো তারপরে আমার ব্রেন আর নিচ্ছিল না, আমি নিজেকে একটু রিল্যাক্স করার জন্য চুল টুল বেঁধে মুখের মধ্যে এক গাদা ময়েশ্চার লাগিয়ে একদম চম্পা রানীর মতো বসেছিলাম একটু প্রাণায়াম করতে। মেয়ে সাইডে কিন্তু পড়ছিল, আজকে মেয়েকে ক্লিপে বেশি নেওয়াই হয়নি আমার, কারণ আমার ফোকাসটা পুরোপুরি পড়ার উপর ছিল। কোন দিকে ক্যামেরা কী সেট করব আমার মাথায় আজকে সেরকম কিছু কাজ করছে না। তো অনেক দিন পর আমি ফিজিক্স অনেক দিন কি ফিজিক্স আমি শুরু করবো, একবার পড়েছিলাম, কি মুড ছিল, ভাল লাগছিল না, পড়িনি ছাতার আমি। আর বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ওকে খুব ভালো লাগে, বাকি ভালো লাগে না। ফিজিক্স ভালো লাগলেও কেমিস্ট্রি তো ভাই ভাঁড়বে যাও, একদম পছন্দ না। আমি ভেবেছি স্কিপ করব, কিছু জিনিস ছাড়া স্কিপ করব। আর আমি কিন্তু শুধুমাত্র এই সায়েন্সটাকে গ্রুপ ডি এর কাজে লাগানোর জন্য পড়ছি না, আপকামিং মিসলেনিয়াসের জন্যও কাজে লাগানোর জন্যও আমি পড়ছি। তো চলো আগে পড়ে ফেলি, ঠিক আছে।
তো সেকেন্ড স্লট কমপ্লিট। চলো মেয়ের জন্য একটু খিচুড়ি চাপিয়ে দিই। তো ওকে খাওয়াতে খাওয়াতে সব কিছু করতে আমার 11টা বেজে গেছে। এরপর আমার থার্ড স্লট শুরু হচ্ছে, সেটা হচ্ছে কম্পালসারি। তো প্রথমে আমি আমার বাংলা প্রতিবেদনটা পড়ছিলাম, আর কি ঘুম পাচ্ছিল, এটা আমার সাথে হয়। আমি যেদিন সারাদিন পড়াশোনার পেছনে বেশি টাইম দিই, রাত 11টা 11:30 বাজলেই আমার যে কী ঘুম পাই, সেই যে ছোট্টোবেলাকার কথা মনে পড়ে, যে মারা পড়তে বসালে যেমন ঘুম পেত, মানে যখন আমার মেয়ে এখন আর কি যেমন করে, ঠিক তেমন আমার যে কী ঘুম পাচ্ছিল। সে মেয়ে বারবার বিরক্ত করছিল, ওকে একটু কথা বলছিলাম আর এদিকে আমি একটু পড়ছিলাম। তো পড়া টড়ার পর আমি এই ঘরে পড়ছিলাম, মেয়ে ততক্ষণ ওই ঘরে ঘুমাতে চলে গেছে। গিয়ে দেখছি ম্যাডাম কিন্তু একটুখানি রাগ করে বসে আছেন। উনি ঘুমানো নি, এখন উনি ঘুমাবেন, ওনাকে আদর করতে হবে। তো এই করতে করতে কিন্তু অনেকটা টাইমই চলে গেছে। একটু বুঝিয়ে আমি রিপোর্ট লিখব। তো ততক্ষণ ওকে একটু লাইটটা আমি অফ করেই দিয়েছিলাম। লাইট অফ করে আমি একটু আমার মেমোরিতে সব বোঝাচ্ছিলাম কীভাবে কী করব। তারপরে আমি 12:30টার দিকে বসেছিলাম রিপোর্ট লিখতে। তো দ্যাটস অল। আজকের আমার প্রায় 9 ঘন্টা, কত মিনিট, 10 ঘন্টা পুরোপুরি হয়নি। বাই।